মানব কল্যাণে কাজ করে যাচ্ছে দীর্ঘ ২৪ বছর ধরে হাটহাজারী পৌর এলাকার একটি সংগঠন। চলে আসি আমরা সেখানে। প্রিয় দর্শক, হাটহাজারী পৌর এলাকার বদু মিয়া চৌধুরী বাড়ির আদর্শ যুব উন্নয়ন সংগঠন আজ থেকে ২৪ বছর আগে প্রতিষ্ঠা লাভ করার পরে এই সংগঠনটি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে বলেন, চিকিৎসার ক্ষেত্রে বলেন, প্রাকৃতিক দুর্যোগের কথা বলেন, রোগে শোকে আক্রান্ত হয়েছে এমন মানুষদের পাশে দাঁড়ানোর কথা বলেন, অথবা কেউ মেয়ে বিয়ে দিতে পারছে না তাদের পাশে বলেন। এরকম ভালো ভালো কাজগুলো তাদের ১ শতাধিক মেম্বার আজকে ২৪ বছর ধরে কাজ করে যাচ্ছে। আজকে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট আমাদের এই ছেলে মেয়েরা, তারা আজকে এখানে এসেছে কারণ এই ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করার জন্য বছরের প্রথম দিন এই আদর্শ যুব উন্নয়ন সংগঠন শিক্ষা সামগ্রী বিতরণ করবে। বছরের প্রথম দিন সরকার বই হাতে দিতে পেরেছে কি পারে নাই সে বিষয়ে আমরা না গেলেও এই আদর্শ যুব উন্নয়ন সংগঠন যারা নুরানি মাদ্রাসা বা বিভিন্ন স্কুল কলেজে লেখাপড়া করছে তাদের লেখাপড়ার উন্নয়নের জন্য বছরের প্রথম দিনেই বইগুলো তারা বিতরণ করছে। নুরানি শিক্ষা বোর্ডের অধীনে যারা A+ পেয়েছে তাদেরকে তারা পুরস্কৃত করছে। কেউ টাকার অভাবে স্কুলে বা মাদ্রাসায় ভর্তি হতে পারছে না। প্রবাসী দেশি ভাইদের সমন্বয়ে গঠিত ১ শতাধিক মেম্বারের এই আদর্শ যুব উন্নয়ন সংগঠন তাদেরকে আর্থিক সহযোগিতা দিচ্ছে। আজকে এই সুন্দর একটা অনুষ্ঠানে এই কচি কাঁচা আমাদের ছেলে মেয়েদেরকে তারা শিক্ষা সামগ্রী, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যারা আছেন তাদেরকে পুরস্কার বিতরণ করবেন। আমি সর্বপ্রথম আপনাদেরকে যুক্ত করতে যাচ্ছি আদর্শ যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মোহাম্মদ শোয়েব ভাইকে। শোয়েব ভাই, দীর্ঘ ২৪ বছর ধরে একটা সংগঠন আপনারা পরিচালনা করছেন। এই সংগঠনে কারা কারা আছে, কি কি কাজ করছেন, সার্বিক বিষয়ে একটু বলবেন, সাথে আজকের অনুষ্ঠানের বিষয়ে আমাদেরকে বলবেন। ধন্যবাদ আলী ভাই। আসসালামু আলাইকুম। আদর্শ যুব উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সামগ্রী বিতরণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা আসলে দীর্ঘদিন ধরে করে আসছি। এটি আদর্শ যুব উন্নয়ন সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সমাজের বিভিন্ন কর্মকাণ্ড যেমন শিক্ষা, চিকিৎসা এবং দুর্যোগ, বিভিন্ন বিবাহ শাদী যেখানে আমাদের প্রয়োজন মনে করছি আমরা প্রবাসীদের সার্বিক সহযোগিতা নিয়ে এবং আদর্শ যুব উন্নয়ন সংগঠনের ১০০-র ঊর্ধ্বে সদস্যদেরকে নিয়ে আমরা দীর্ঘ আজকে ২৪ বছর এই আদর্শ যুব উন্নয়ন সংগঠন স্থাপিত হয়েছে। এবং আদর্শ যুব উন্নয়ন সংগঠনের যে মূল ভিত্তি সেটি হচ্ছে শিক্ষিত একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা কাজ করছি, যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই শিক্ষা সামগ্রী বিতরণের অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করেছি যে একটি শিক্ষিত সমাজ তৈরি করতে পারলে একটি শিক্ষিত দেশ তৈরি হবে, আর একটি শিক্ষিত দেশ যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের দেশকে আমরা আমাদের যে স্বপ্ন নিয়ে বাস্তবায়ন নিয়ে আমরা দেশকে সাজাতে চাইছিলাম, এই দেশকে যেভাবে করতে চেয়েছিলাম আমরা সেটা করতে পারবো বলে আশা রাখছি। আর আপনাকে আরো আশ্বস্ত করছি যে আমরা বিগত দিনে বিভিন্ন ধরনের সামাজিক যে সহযোগিতা করতে হয়, চিকিৎসা ক্ষেত্রে যারা বিবাহ কন্যাদান করতে পারছে না তাদেরকেও আর্থিক সহযোগিতা আমরা করেছি। এবং আজকে যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি সেটি হচ্ছে আমাদের এই আদর্শ যুব উন্নয়নের দৃষ্টি যতটুকু গিয়েছে, যতগুলো ছাত্রের দিকে আমাদের দৃষ্টি গিয়েছে যারা টাকার অভাবে ভর্তি হতে পারছে না, স্কুল বা আপনার প্রাইমারি বা নুরানি মাদ্রাসায় যারা ভর্তি হতে পারছে না তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার মাধ্যমে তাদের ভর্তির ব্যবস্থা করে দেওয়া, এবং যারা বই কিনতে পারছে না আর্থিক অসচ্ছলতার কারণে তাদেরকে বই কিনে দেওয়া, এবং আরো যারা স্টুডেন্ট রয়েছেন প্রায় ১০০-র উপরে আরো স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা তাদেরকেও শিক্ষা সামগ্রী প্রদান করব। এবং সাথে সাথে আমরা আজকে কুইজ প্রতিযোগিতা করেছি এবং কুইজ প্রতিযোগিতায় এখানে তাদেরকে পুরস্কার বিতরণ রয়েছে। সাথে সাথে আমরা এই ৩য় শ্রেণীতে যে নুরানি মাদ্রাসায় যারা A+ অর্জন করেছেন তাদেরকেও আজকের এই অনুষ্ঠান থেকে পুরস্কার বিতরণ করছি। আমি সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো যে একটি সমাজ সুন্দর ব্যবস্থাপনার জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে শিক্ষার যেন কোনো ঘাটতি না হয়। সমাজের বিত্তশালীদের প্রতি উদাত্ত আহ্বান করব যে শিক্ষার কোনো ঘাটতি যেন না হয়, সকলের সহযোগিতা নিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে আমরা দেশের মধ্যে বিরাজমান করার জন্য আমাদের এই উদ্যোগ। আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত প্রবাসী বন্ধু জনাব আব্দুল মান্নান, উপস্থিত রয়েছেন জনাব প্রবাসী বন্ধু
আব্দুল্লাহ, উপস্থিত রয়েছেন আদর্শ যুব উন্নয়ন সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব হারুন, উপস্থিত রয়েছেন আদর্শ যুব উন্নয়ন সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব সাদুল্লাহ, উপস্থিত রয়েছেন আদর্শ যুব উন্নয়ন সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব জাহাঙ্গীর, উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক। বিভিন্ন সংগঠনের সাথে ওনার সম্পৃক্ততা রয়েছে এবং ইব্রাহিম হেলথের সম্মানিত পরিচালক উজাইর আহমদ হামিদি, উপস্থিত রয়েছেন সেলিম উদ্দিন, আদর্শ যুব উন্নয়ন সংগঠনের সিনিয়র একজন কর্মকর্তা, উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সঞ্চালক বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং এই সংগঠনের আদর্শ যুব উন্নয়ন সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক আয়ুব পাবেল সহ উপস্থিত রয়েছেন আজকের এই কার্যকরী পরিষদ। আদর্শ যুব উন্নয়ন সংগঠনের টোটাল এই কার্যকরী বডি হচ্ছে এই আমাদের সম্মানিত সকল সদস্যবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। সকলকে আমি আমার পক্ষ থেকে, আদর্শ যুব উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে যারা আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সবাইকে উদাত্ত আহ্বান করছি আবারও শিক্ষার যেন ঘাটতি না হয়, সমাজের জন্য শিক্ষা, অর্থের জন্য শিক্ষা অর্জন করতে না পারে এরকম কার্যক্রম যেন না থাকে, সেই লক্ষ্যে সকলকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান রাখছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক উজাইর আহমদ হামিদিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে তো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের যে সমস্ত কার্যক্রম আছে সবগুলো আমাদের সোহেব ভাই বলেছেন। আসলে যুগ উপযোগী এটা একটা অনেক বড় কার্যক্রম, কারণ এলাকার যুব সমাজ যারা যুবক আছে এরা কি করে, বিভিন্ন এলাকায় চাঁদা টাঁদা নিয়ে ট্যাক্সের নিয়ে এরা সাগর পাড়ে চলে যায় বা বিভিন্ন আজব আজব টাকাগুলো নষ্ট করে। এটা এই সময়ের জন্য অনেক বড় একটা কার্যকরী পদক্ষেপ। আমি অন্তরস্থল থেকে আমাদের যে এলাকার ছোট ভাইদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই যে এরকম একটা সুন্দর কার্যক্রম করেছে। এটার মধ্যে এই দুইটা জিনিস আমাদের বেশি লক্ষ্য হবে, যেটা হলো যে এটা একটা হলো যারা শিক্ষা গ্রহণ করতেছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে পদক্ষেপটা নিয়েছে এটা অনেক বড় একটা পদক্ষেপ, কারণ যারা ছোটরা আছে এরা সবসময় উৎসাহ পেলে এরা আরো ভালো করে। তো আমি আশা করি, আমার বক্তব্য বেশি কিছু বলবো না, আমি সবার যে যুব সমাজ আছে তাদের মধ্যে আমি একটাই বার্তা ছড়িয়ে দিতে চাই, আপনার নিজ নিজ এলাকায় এই ধরনের প্রোগ্রাম করলে যুব সমাজ যে একটা ভিন্ন পথে চলে যায় ওই পথ থেকে ওই পথ পরিহার করে এই ভালো পথে আসবে এবং এলাকার যারা শিক্ষা থেকে বঞ্চিত তারা শিক্ষা পাবে, আর যারা শিক্ষার মধ্যে আছে তারা উৎসাহী হয়ে আরো ভালো শিক্ষা গ্রহণ করবে। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আমাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব হারুন সাহেব, যিনি আদর্শ যুব উন্নয়ন সংগঠনের উপদেষ্টার দায়িত্বে রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিপুর গ্রামের প্রসিদ্ধ বদুমিয়া চৌধুরী বাড়ির আদর্শ যুব উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আসলে এ ধরনের অনুষ্ঠানগুলো আমাদেরকে আশান্বিত করে, কারণ যে জাতি যতই শিক্ষিত সেই জাতি যতই উন্নত। আমরা জানি আমাদের এই আদর্শ যুব উন্নয়ন সংগঠন দীর্ঘ 20-22 বছর যাবৎ বিভিন্ন উন্নয়নমূলক কর্মের সাথে জড়িত সমাজের সাথে। আমি এখানে উপস্থিত ছাত্রছাত্রীদের অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন আমাদের বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ। বাচ্চাদেরকে আপনারা এখানে আমি দেখলাম আমাদের অনুষ্ঠানের মধ্যে অনেকে ভয় পাচ্ছে কেরাত অথবা তাদের গজল পরিবেশন করতে। আসলে তাদেরকে সাহসী করে তুলতে হবে। এই ধরনের অনুষ্ঠানগুলো আগামীতে ইনশাল্লাহ আমরা আরো বৃহৎ আকারে করার জন্য আদর্শ যুব উন্নয়ন সংগঠনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আরো বৃহৎ আকারে যেন এই অনুষ্ঠান করা যায় সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আসলে শিক্ষার্থীদের মাঝে বই এবং শিক্ষা সামগ্রী, তারপর পুরস্কার বিতরণী, এটা বিতরণ করার ফালা। আমি
আমাদের আসলে শিক্ষার্থীদের লিস্ট রয়েছে, হ্যাঁ 1-2 লিস্টের সদস্যদেরকে এখানে আসার জন্য অনুরোধ করব যে আমাদের 2 জন শিক্ষার্থী যারা আসবেন বই গ্রহণ করবেন, আমাদের অতিথি থেকে বই গ্রহণ করবেন। এবং এ পর্যায়ে আমাদের এই আদর্শ যুব উন্নয়ন সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে কথা বলবেন আমাদের আদর্শ যুব উন্নয়ন সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক আইয়ুব পাবেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আদর্শ যুব উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত কোমলমতি শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও বই বিতরণ অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, নতুন বছরের নতুন স্বপ্ন, নতুন দিগন্ত সূচনায় আমাদের এই প্রচেষ্টার মধ্যে রয়েছে যাতে শিক্ষা সামগ্রী এবং আর্থিক যে একটা বিষয় রয়েছে তার অভাবে যাতে কোনো কোমলমতি শিক্ষার্থী যাতে শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে। আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে এটাই, আমরা সহযোগিতা করব তাদেরকে যারা আর্থিক সচ্ছলতার অভাবে এই শিক্ষা থেকে পিছিয়ে পড়তেছে তাদেরকে এগিয়ে নিয়ে আসা, আমাদের এই আদর্শ যুব উন্নয়ন সংগঠনের মাধ্যমে তাদেরকে স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য সহযোগিতা করা। এই সহযোগিতা আমরা অব্যাহত রাখব। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের সকলের সুস্বাস্থ্য, সুন্দর আগামী, নিরাপদ পথ চলা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বই বিতরণ পুরস্কার ও বই বিতরণ অনুষ্ঠানের আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইয়ামিনকে আজকের সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত অতিথি সকলের পক্ষ হইতে পুরস্কার গ্রহণ করছেন ইয়ামিন। এ পর্যায়ে সম্মানিত আদর্শ যুব উন্নয়ন সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব হারুনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ বিন হাবিবকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই সম্মানিত উদ্বোধক ওজাইর আহমেদ হামিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন তৈয়বা তাবাসসুমকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আদর্শ যুব উন্নয়ন সংগঠনের সম্মানিত উপদেষ্টা জাহাঙ্গীর আলমের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ হেমায়েতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আদর্শ যুব উন্নয়ন সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও শিক্ষা উপকরণ গ্রহণ করবেন জনাব সম্মানিত উপদেষ্টা সাদুল্লাহর হাত থেকে শিক্ষা সামগ্রী গ্রহণ করবেন আফিয়া আলম রাইসাকে শিক্ষা সামগ্রী গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আদর্শ যুব উন্নয়ন সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব সাদুল্লাহ হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন নেহা। আদর্শ যুব উন্নয়ন সংগঠনের সম্মানিত প্রবাসী সদস্য মান্নানের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন মোস্তাফিজুর রহমান। আব্দুল্লাহর কাছ থেকে মোস্তাফিজুর রহমান শিক্ষা সামগ্রী গ্রহণ করবেন। ধন্যবাদ সকলকে।
আসলে আমাদের এই অনুষ্ঠানটা দীর্ঘ সময়ের, আমরা দীর্ঘ সময় নিয়ে এই পুরস্কার বিতরণী, বই বিতরণ এবং সরঞ্জামাদি বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, এগুলো দীর্ঘ সময়ের অনুষ্ঠান। আমরা এটা কার্যক্রম ধীরস্থায়ী আমরা শেষ করব এবং যারা আজকে আলী ভাইয়ের লাইভে আছেন তাদের উদাত্ত আহ্বান করছি যে আপনারাও এগিয়ে আসুন শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য। সবাইকে এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই হাটহাজারী দর্পণের প্রোগ্রামকে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।